অনেক সহ্য করছি। আমি ভাবছিলাম আমি ছেড়ে দিব, কিন্তু আজকের পর আর আমি ছেড়ে দিতে পারছি না। এ যেন সর্ষের মধ্যেই ভূত। বরিশালে আলোচিত এক ঘটনায় তোলপাড় চলছে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে। বিয়ের প্রলোভন, গোপন ভিডিও ধারণ, ব্ল্যাকমেইল আর সেই সাথে ধর্ষণ ও হত্যা চেষ্টার গুরুতর অভিযোগের মুখে বরিশাল বিভাগীয় প্রতিরোধ মঞ্চের সদস্য সচিব, সাবেক ছাত্রলীগ কর্মী এবং এক সময়ের বৈষম্য বিরোধী আন্দোলনের সংগঠক হিসেবে পরিচিত হুসাইন আল সোয়ান তালুকদার। আপনারা জানেন যে আমাদের এই দাবিটা হচ্ছে যৌক্তিক দাবিসমূহ। আমাদের যে দাবিগুলো ছিল এগুলো হচ্ছে বাংলাদেশে আপামর জনতার দাবি। ভুক্তভোগী তরুণী বরিশাল নগরের বাসিন্দা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেত্রী। মামলার এজাহার অনুযায়ী আন্দোলনের সূত্র ধরেই তার সাথে পরিচয় হয় সোয়ানের। পরিচয় থেকে গড়ে ওঠে ঘনিষ্ঠ সম্পর্ক। অভিযোগ করা হয়েছে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলা হয়। তার পরিবারের প্রত্যেকটা লোক আমাকে টিস্যু পেপারের মতো ব্যবহার করছে কাইন্ড অফ। সর্বশেষ গত 11 অক্টোবর বরিশাল সদর রোডের একটি আবাসিক হোটেলে নিয়ে তাকে জোরপূর্বক করা হয় বলে অভিযোগ। এ সময় গোপনে ভিডিও ধারণ করা হয়, যা পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে একাধিকবার শারীরিক নির্যাতনের শিকার করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। আমি সাহসী করতে পারতেছি না, আমি কিভাবে কথাগুলো বলবো আমি জানি না। একই সংগঠনে থাকার পর যেভাবে আমি অ্যাবিউজড হয়েছি, যেভাবে আমি ইউজড হয়েছি একটা মানুষের কাছে। ঘটনার মোড় নেয় গত 17 ডিসেম্বর। নবগ্রাম রোড এলাকায় সোয়ান স্পষ্টভাবে জানিয়ে দেন তিনি বিয়ে করবেন না। প্রতিবাদ করলে প্রকাশ্যে ওই নেত্রীর উপর চেষ্টা করা হয় বলে অভিযোগ। হেলমেট দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করা হলে ঠোঁটে আঘাত লাগে, রক্ত হন তিনি। আমাকে হেলমেট দিয়ে আঘাত করছে, আমাকে নিয়ে হেলমেট দিয়ে মারছে, আমার কাটা দিছে। এর আগে ভুক্তভোগী নিজেই ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন এবং ন্যায় বিচারের দাবি জানান। এই ঘটনায় ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে 18 ডিসেম্বর রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়। থানার অফিসার ইনচার্জ আল মামুনুল ইসলাম জানান, ভুক্তভোগীর অভিযোগ এজাহার হিসেবে গ্রহণ করা হয়েছে এবং মামলায় একমাত্র অভিযুক্ত সোয়ান আল তালুকদার তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ নিশ্চিত করেছে। সে শিফা ওই মামলা করছে একজন আসামি দিয়ে, সোয়ান নাম করে একজন আসামি। ওরই বন্ধু একসাথে আন্দোলন সংগ্রামে ছিল। ওই বাকি বিয়ের প্রলোভন মামলা কালকে রেকর্ড করছে, গতকাল। জানা গেছে হুসাইন আল সোয়ান নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। পতিত আওয়ামী লীগ আমলে ধারালো অস্ত্র হাতে তার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পরবর্তীতে তিনি বিভিন্ন আন্দোলনে যুক্ত হন এবং একাধিকবার আলোচনায় আসেন। অভিযোগ প্রসঙ্গে তার বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তার ফোন নাম্বার বন্ধ পাওয়া যায়। এই ঘটনা আবারও প্রশ্ন তুলছে, ক্ষমতা, পরিচয় কিংবা রাজনৈতিক পরিচ্ছদের আড়ালে নারীর নিরাপত্তা কতটা নিশ্চিত? ন্যায় বিচারের অপেক্ষায় বরিশাল। আজকের পর আমি তাকে ক্ষমা করতে পারতেছি না, সরি।